প্রিয় মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী, প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন স্ত্রীদের মধ্য থেকে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই ছিলেন। এক দিক দিয়ে আল্লাহ রসুলের আত্মীয় শ্যালক, আর এক দিক দিয়ে ইসলাম গ্রহণ করেছে, চোখ না থাকার কারণেও ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে। কত দিক দিয়ে রসুলের কাছাকাছি ব্যক্তি, তাকে তো রূপক্ষেপ না করার কোনো সুযোগ নাই, ঠিক না বেটি? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের উপরে সূরা আবাসার আয়াত নাজিল করে জানাই দিলেন, আপনি তার থেকে অমনোযোগী হয়েছেন, কাজটা ঠিক হয় নাই। প্রিয় মুসলমান ভাইরা, এখান থেকে আমাদের মূল একটা সারাংশ, একটা উপদেশ বাণী আছে। আপনি একজন মুসলমান, আপনি বড় বড় লিডারদের সাথে ভালো সম্পর্ক আছে, এই জন্য প্রতিবন্ধী সমাজের গরিব দুঃখী অসহায় মানুষকে আপনি ডিনাই করবেন, তাদের থেকে আপনি অমনোযোগী থাকবেন, তাদেরকে আপনি ছুঁড়ে ফেলে দিবেন। এইটা একটা মুসলমান হিসেবে মুসলমানদের সৌন্দর্য, ইমানের সৌন্দর্য হতে পারে? এজন্য প্রতিবন্ধী যারা, তারাও সমাজের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, তারাও সমাজের একজন ব্যক্তিত্ব। তাদের ভিতরে যদি ইমান থাকে, আমল থাকে, তাহলে একজন সুস্থ স্বাভাবিক মুসলমানের চেয়ে তার দামটা বেশি, ঠিক না? ঠিক বলেন তো। এই তো গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কিঞ্চিত ইতিহাস। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, তিনি তো তার চোখ দিয়ে পৃথিবীর কোনো আলো বাতাস, পৃথিবীর কোনো নাজ নিয়ামত কিছুই দেখে না। যার দৃষ্টি প্রতিবন্ধী, জন্ম থেকে প্রতিবন্ধী, চোখে দেখে না, সে পৃথিবীর কোনো নাজ নিয়ামত দেখতে পারে? প্রতিবন্ধীর দৃষ্টি, অন্ধের অনেক রকমের সিস্টেম আছে। কিছু কিছু অন্ধ আছে রোগের কারণে অন্ধ, অর্ধেক চোখে দেখে অর্ধেক দেখে না, এরকম আছে না? চোখের বিভিন্ন পীড়া আছে। কিছু কিছু লোক আছে আফসা আফসা দেখে, এটা একটা প্রতিবন্ধী প্রকার, দৃষ্টি প্রতিবন্ধী। আবার কেউ আছে অল্প অল্প দেখে, অর্ধেক চোখ ভালো, অর্ধেক চোখ খারাপ, তার লাঠি লাগে না হাঁটার জন্য। আবার কিছু কিছু জন্মগত প্রতিবন্ধী আছে যাদের চোখের পাপড়িগুলো লাগানো, কিছুই দেখে না। তা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখের পাপড়িগুলো পুরাই লাগানো ছিল, কিছুই দেখতো না। লাঠি দিয়ে এবং বিভিন্ন চিহ্ন দিয়ে তার গন্তব্যস্থলে এবং তার জায়গায় সে যাইত। তো একদিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে হাজির। তার একটা গুণ ছিল ভালো, সে যখনই সময় পাইত, যখনই আল্লাহ রসুলের দরবারে যাওয়ার তার টাইম হইতো, ওই টাইমে তো সে যেতই, পাশাপাশি অন্য অন্য সাহাবীদের সময় দেওয়ার যেই সময়টা, ওই সময় যদি সুযোগ পাওয়া যেত, ওই সুযোগেও সে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মহিলাদেরকে উপদেশ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মহিলাদেরকে উপদেশ দিতেছেন। তার মধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, আর আল্লাহ রসুলের একজন স্ত্রী হযরত মাইমুনা উম্মাহাতুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের সামনে উপবিষ্ট বসা। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই অন্ধ সাহাবী সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেছে। অন্ধ সাহাবী আল্লাহ রসুলের কাছ থেকে কিছু হাদিস শ্রবণ করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই দুইজন মহিলাকে বললেন, ইহতাজাবা, পর্দার আড়ালে হয়ে যাও, চোখের আড়ালে হয়ে যাও। আল্লাহ রসুল বললেন, ওই দুইজন মহিলা আল্লাহ রসুলের স্ত্রী মাইমুনা এবং উম্মে সালমা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা পর্দার আড়ালে হব কেন? এই ব্যক্তি তো অন্ধ, সে তো আমাদেরকে দেখে না, তার তো দেখার কোনো সুযোগ নাই, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতেছে না, সুতরাং তার সাথে তো পর্দার কোনো বিষয় নাই। আল্লাহ রসুল উত্তর দিলেন, সেই ব্যক্তি অন্ধ, ঠিক আছে, আফা আইনিয়ান, তোমরা দুইজন কি অন্ধ নাকি? তোমরা দুইজন কি তাকে চিনো না? তার দৃষ্টির হেফাজত হবে ঠিক, যেহেতু তার চোখ অন্ধ, সে তার দৃষ্টির হেফাজত করতে পারবে, তার চোখে সে কিছু দেখে না, সুতরাং দৃষ্টির হেফাজত এমনিই হবে। কিন্তু তোমাদের দৃষ্টির হেফাজতের ব্যাপারটা কোথায় যাবে? কথা কি বুঝাইতে পারছি ভাই? সুতরাং যেহেতু তোমাদের দৃষ্টি তার উপরে পড়বে, তার পর্দার খেলাফ হবে এবং তোমাদের পর্দারও খেলাফ হবে, সুতরাং তোমরা চোখের আড়ালে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এই অংশটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে কত সতর্ক ছিলেন দেখেন। একজন অন্ধ সাহাবী আসছে, মহিলা দুইজনকে বললেন চলে যাও আলাদা।
এটা আল্লাহ রসুলের উপদেশ, আল্লাহ রসুলের আদেশ। কত পরিমাণ সতর্ক ছিলেন পর্দার ব্যাপারে, নারী পুরুষের পর্দার ব্যাপারে আল্লাহ রসুলের। আর একটা হাদিস আছে, ফজল নামে একজন সাহাবী, কালো সাহাবী, আল্লাহ রসুলের সাথে সফরে যাইতেছে। এমন সময় একজন কালো হাফসি একজন মহিলা সাহাবী আল্লাহ রসুলের কাছে আসছেন কিছু হাদিস শোনার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই ফজল নামক সাহাবী কালো মহিলার দিকে তাকায় আছে। সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর ঘাটটা ঘুরাই দিলেন, খবরদার সেদিকে তাকানো যাবে না। পর্দার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ অ্যালার্ট ছিলেন, কি পরিমাণ সতর্ক ছিলেন। কারণ হলো পর্দা, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো হলো ফরজ ইবাদত। নামাজ কি ইবাদত? কথা বলেন, নামাজ কি ইবাদত? ভাই কথা বুঝেন না আমার? তাহলে কথা বলেন না কেন? নামাজ কি ইবাদত? ফরজ ইবাদত। রোজা, হজ, যার উপরে হজ মানে হজ করার সামর্থ্য আছে তার উপরে হজ করা কি ফরজ। জাকাত ফরজ। যদি কেউ না করে, ফরজ ইবাদত মানে সরাসরি আল্লাহর হুকুম। কার হুকুম? কার হুকুম বলেন? সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ওয়াজিব ও প্রকারান্তরে আল্লাহর হুকুম। কিন্তু যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো ফরজ ইবাদত। যদি এটা না করে তাহলে কিয়ামতের ময়দানে এর জন্য কঠিন সাজা আছে। সুন্নত নফল এগুলো না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ক্রমে মাফ করে দিবেন। কিন্তু ফরজ ইবাদত কেউ যদি ত্রুটি করে, ফরজ ইবাদত কেউ যদি ছেড়ে দেয়, এই ব্যাপারে কোনো ছাড়। নামাজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, এগুলো যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক তদ্রূপ পর্দা নামক একটা ইবাদত আছে, এটাও ফরজ। পর্দা ইবাদত, এটা যে ফরজ এটা আমরা অনেকে জানি না। পর্দা যে ফরজ একটা ইবাদত এটা আমরা কি করি না, জানি না, অনেকেই জানি না। অনেকে মনে করে ইসলামের একটা বিধান, এটা কোনো বিষয় হলো পর্দা করলে করলাম, না করলে নাই। নামাজ যেমন ছোট করে দেখার সুযোগ নাই, রোজাকে যেমন ছোট করে দেখার সুযোগ নাই, হজকে যেমন ছোট করে দেখার সুযোগ নাই, জাকাতকে যেমন ছোট করে দেখার সুযোগ নাই, ঠিক তদ্রূপ একই পদ্ধতিতে পর্দাকেও ছোট করে দেখার কোনো সুযোগ। রোজার মধ্যে আপনারা রোজা রাখেন, কেউ কি রোজা কি পরিত্যাগ করেন? যারা রোজা রাখার সামর্থ্য রাখেন, সারা পৃথিবীর মুসলমানরা রোজা রাখে না, কারণ জানে এটা একটা ফরজ ইবাদত, ঠিক না বেটি? সুতরাং কেউ না পারতে কোনোদিন রোজা ছাড়ে না, কারণ এটা ফরজ ইবাদত, ঠিক না বেটি? কিয়ামতের ময়দানে হিসাব আছে। নামাজ কেউ না পারতে ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে। হজ যার উপরে ফরজ, সে না পারলে এটা ছাড়ে না, যথাসম্ভব করার চেষ্টা করে, জীবনে একবার হলেও হজ করে। জাকাত যার উপরে ফরজ, সে যথাসম্ভব এটা করার চেষ্টা করে, মৃত্যুর আগে জাকাতগুলো আদায় করে যায়, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কিন্তু এই সমস্ত সমমানের একটা ইবাদত পর্দা, এই পর্দা নামক ইবাদতটা অনেকে নামাজের সমপরিমাণ মনে করে না। এটা মনে করে ছোট্ট একটা আদনা একটা ইবাদত, এটা মনে হয় তেমন ইবাদত না। অথচ এটা নামাজের যেই পরিমাণ দাম, হজের যেই পরিমাণ দাম, রোজার যেই পরিমাণ দাম, জাকাতের যেই পরিমাণ দাম, পর্দারও ঠিক তদ্রূপ সেই পরিমাণ দাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখার পরে 2 জন মহিলাকে বললেন, ইহতাজাবা, আলাদা হয়ে যাও, তার দিকে তাকানো যাবে না। আমাদের সমাজে অনেকে মনে করে যে পর্দাটা মনে হয় শুধু